তো সরকার বাড়ির কাছে একটু ডাক্তার দেখাইছে, দেখানোর পরে ওনারা বলছে যে আমার দাঁতের সমস্যা, ওইটা রুট ক্যানাল করে ক্যাপ করতে হবে। তো ওইটা আপনার ওইখানে আমি কাজ করাইছি, কাজ করানোর পর তো মানে ওইখানে রুট ক্যানাল করে ক্যাপ করতে আমার 1 মাস 5 দিন সময় লাগছে। আর কাজও তেমন একটা এখন করাই ফেলছে, এখন ওইটা তার কি বলবো, যাক। এখন তো ওইখানে মাঝে মধ্যে ব্যথা হয়। তো ওই দাঁতটা যখন কাজ করছি তখন আমার উপরে যে দাঁত ছিল বাম পাশে, তখন আর কি উনি বলছিল যে আমার ওই দাঁতটা ফেলে দিতে হবে। দাঁতটার অবস্থা খুবই খারাপ, অর্ধেক ভেঙে গেছে আর অর্ধেক আছে। তো এটা হচ্ছে 3 বছর আগের কথা। কিন্তু আমি মানে ওনাদের কাজে অতটা সন্তুষ্ট ছিলাম না, যার কারণে আমি এত ভয় পাইছি আর ওই সময় আমি অনেক ব্যথা পাইছি, যার কারণে আমি আর দাঁত ফেলি না, আমি বাসায় চলে গেছি। ওই ক্যাপ করানোর পরে 1 মাস 5 দিন বসে সে আমার ওই ক্যাপটাই করছে কাজ করে। পরে তো ডক্টর সাইফুর রহমানের এটা আমার ছেলে ফেসবুকে দেখে পরে এখানে তো সিরিয়াল দেয়, পরে এখানে নিয়ে আসেন। আমি তো অনেক ভয়ে ছিলাম, দাঁতও ফেলি না, এর মধ্যে আমার আরো 2টা দাঁত একদম বাজে অবস্থা হয়ে গেছে। পরে এখানে নিয়ে আসছে, এখানে নিয়ে আসার পর তো আমি অনেক ভয়ে ছিলাম। পরে প্রথম দিন কাজ করার পর আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, তারপরে আমি 2টা দাঁতে ক্যাপ করছি, আর একটা দাঁত যেটা ফালানোর কথা সেটা আমি এখান থেকে আলহামদুলিল্লাহ ফেলতে পারছি, মানে ব্যথামুক্ত ভাবে, মানে একটুও ব্যথা লাগে না আলহামদুলিল্লাহ। তো মানে অনেক ভালো লাগছে কাজ, ইনশাল্লাহ। মানে আপনারা সবাই আসবেন এখানে, হ্যাঁ আমার অনেক ভালো লাগছে অনেক। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে যিনি বসে আছেন উনি মিসেস লাকি রহমান। উনি আমাদের চেম্বারে আসছেন ওনার ছেলেকে নিয়ে, দাঁতের সমস্যা আছে, দাঁতের ব্যথা বেদনা হচ্ছে, একটু দেখানোর জন্য, চেক আপ করার জন্য। তো আমরা বললাম যে অসুবিধা নাই, আপনার কি কি সমস্যা আছে চলুন আমরা একটু দেখি। তো আমরা দেখলাম ওনার 3টা দাঁতের সমস্যা। একটা হচ্ছে ওনার উপরের মানে বাম পাশে আক্কেল দাঁত, যেটা ভেঙে গেছে অনেকটা, এটা ফেলে দিতে হবে। ঠিক তার আগের দাঁতটাতে ক্যারিজ হয়েছে, আর নিচের মানে ডান পাশে একটা দাঁতে ওনার ক্যারিজ হয়েছে, ওইটা তো রুট ক্যানেল করতে হবে। আমরা বললাম যে আপনার 2টা দাঁতে রুট ক্যানেল করে ক্যাপ করতে হবে, আর একটা দাঁত ফেলে দিতে হবে, ওটা রাখা যাবে না। উনি বলতেছে আমি 3 বছর ধরে ভয়ে আছি, আমি ওই দাঁতটা ফেলতে চাই না। আমি বললাম, আমি ওনাকে আশ্বস্ত করছি যে আমরা ওনাকে দাঁত যখন ফেলবো এবং রুট ক্যানেল সহ ক্যাপ, ওনার সম্পূর্ণ ব্যথামুক্ত একটা প্রসিডিউর আমরা করব। তো আলহামদুলিল্লাহ আমরা ওনার দাঁতও ফেলছি, ওনার 2টা দাঁতে রুট ক্যানেল করে ক্যাপ করছি। তো আমাদের চেম্বার আসার পরে পেশেন্ট অনেক সেন্সিটিভ এবং অনেক ভয়ে ভয়ে থাকে সবসময়। তো আমাদের চেম্বারে আসার পরে ওনার অভিজ্ঞতাটা কীরকম হয়েছে, উনি এর আগেও একটা দাঁতের ট্রিটমেন্ট করিয়েছিলেন অন্য একটা ডেন্টাল চেম্বার থেকে। 2টা চেম্বারের মধ্যে সত্যিকার অর্থে কোনো ডিফারেন্স আছে কিনা, বা উনি যে প্রত্যাশা নিয়ে আমাদের চেম্বারে আসছেন, কতটুকু প্রাপ্তি নিয়ে উনি আসলে বাসায় যাচ্ছেন, আজকে ওনার কাজ শেষ। তো আপনি যদি আসলে আপনার পরিচয়টা দিয়ে যে আমাদের চেম্বার আসার পর আপনার কিরকম অভিজ্ঞতা হয়েছে একটু যদি শেয়ার করতেন। আসসালামু আলাইকুম, আমি লাকি রহমান 13 নম্বর বাসটিকি থেকে আসছি। তো এর আগে আমার একটা দাঁতের খুব সমস্যা ছিল, তো ওইটার জন্য আমি আমাদের বাসার ওইখানে 13 নম্বরে তো সরকার বাড়ির কাছে একটু ডাক্তার দেখাইছে, দেখানোর পরে ওনারা বলছে যে আমার দাঁতের সমস্যা, ওইটা রুট ক্যানাল করে ক্যাপ করতে হবে। তো ওইটা আপনার ওইখানে আমি কাজ করাইছি, কাজ করানোর পর তো মানে ওইখানে রুট ক্যানাল করে ক্যাপ করতে আমার 1 মাস 5 দিন সময় লাগছে। আর কাজও তেমন একটা এখন করাই ফেলছে, এখন ওইটা তার কি বলবো, যাক। এখন তো ওইখানে মাঝে মধ্যে ব্যথা হয়। তো ওই দাঁতটা যখন কাজ করছি তখন আমার উপরে যে দাঁত ছিল বাম পাশে, তখন আর কি উনি বলছিল যে আমার ওই দাঁতটা ফেলে দিতে হবে। দাঁতটার অবস্থা খুবই খারাপ, অর্ধেক ভেঙে গেছে আর অর্ধেক আছে। তো এটা হচ্ছে 3 বছর আগের কথা। কিন্তু আমি মানে ওনাদের কাজে অতটা সন্তুষ্ট ছিলাম না, যার কারণে আমি এত ভয় পাইছি আর ওই সময় আমি অনেক ব্যথা পাইছি, যার কারণে আমি আর দাঁত ফেলি না, আমি বাসায় চলে গেছি। ওই ক্যাপ করানোর পরে 1 মাস 5 দিন বসে সে আমার ওই ক্যাপটাই করছে কাজ করে। পরে তো ডক্টর সাইফুর রহমানের এটা আমার ছেলে ফেসবুকে দেখে পরে এখানে তো সিরিয়াল দেয়, পরে এখানে নিয়ে আসেন। আমি তো অনেক ভয়ে ছিলাম, দাঁতও ফেলি না, এর মধ্যে আমার আরো 2টা দাঁত একদম বাজে অবস্থা হয়ে গেছে। পরে এখানে নিয়ে আসছে, এখানে নিয়ে আসার পর তো আমি অনেক ভয়ে ছিলাম। পরে প্রথম দিন কাজ করার পর আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, তারপরে আমি 2টা দাঁতে ক্যাপ করছি, আর একটা দাঁত যেটা ফালানোর কথা সেটা আমি এখান থেকে আলহামদুলিল্লাহ ফেলতে পারছি, মানে ব্যথামুক্ত ভাবে, মানে একটুও ব্যথা লাগে না আলহামদুলিল্লাহ। তো মানে অনেক ভালো লাগছে কাজ, ইনশাল্লাহ। মানে আপনারা সবাই আসবেন এখানে, হ্যাঁ আমার অনেক ভালো লাগছে অনেক। উনি বলতেছিল যে 3 বছর ধরে দাঁতটাতে প্রবলেম এবং দাঁত ফেলতে উনি
অনেক ভয় পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমরা যখন দাঁতটা ফেলছি খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে দাঁত ফেলে দিছে এবং উনি বলছেন না আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই। আপনার যে দাঁত ফেলার জায়গাতে কোনো সমস্যা আছে কিনা? জি না 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 না, আলহামদুলিল্লাহ, মানে 2 দিনের মধ্যেই আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। মানে যেভাবে বলছে ওইভাবেই করছে, মানে গরম পানি দিয়ে শুধু একটু গুলকুচি করছে এতেই, আর মেডিসিন নিছে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। আর খুবই অল্প সময়ের মধ্যে মানে কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে যে পেশেন্ট যিনি ওনার মাকে আমাদের চেম্বারে নিয়ে আসছেন, মূলত উনি আমার ফেসবুক দেখে আমাদের প্রতি আশ্বস্ত হয়ে যে না বিশ্বাস রাখতে পারি একটা চেম্বারে, যার কারণে উনি ওনার মাকে নিয়ে আমাদের চেম্বারে চলে আসছেন। ওনার ছেলের মুখ থেকে চলুন একটু শুনি যে আমাদের চেম্বারে আসার পরে উনি পেশেন্ট না, বাট পেশেন্টের সাথে আসছেন গেছেন, বেশ দুই তিনবার বা 4-5 বার হয়েছে। 2টা দাঁতে রুট ক্যানাল করছি, ওনার মার একটা দাঁত ফেলছি। ওনার মুখ থেকে একটু আমাদের চেম্বারের আসার পরে কিরকম একটু অভিজ্ঞতা হয়েছে চলুন পেশেন্টের ছেলের মুখ থেকে শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি 13 নম্বর থেকে আসছি। তো ডাক্তারের চেম্বারটা হলো মিরপুর 10 নম্বরের শাল অফিসে। ডাক্তারের মানে চেম্বারের পরিবেশটাও খুবই সুন্দর, ঠিক আছে, খুবই কমফোর্টেবল প্লেস। আপনারা অবশ্যই ডাক্তারের মানে ট্রিটমেন্টও খুবই মানে সিনসিয়ারভাবে করে, রোগীদের অনেক টেক কেয়ার করে, ঠিক আছে। তো অবশ্যই কারো যদি দাঁতের সমস্যা হয় ডাক্তারের কাছে আসবেন। আমি আগেও একটা প্লেসে আমার আম্মুকে নিয়ে মানে চিকিৎসা করিয়েছি ডাক্তার মানে ডেন্টালের, ওটা ওরকম ছিল না, ঠিক আছে, ওরকম সিনসিয়ারভাবেও করে নাই, মানে তাড়াহুড়ার ভিতরে করেছি, যেটা আমাদের মিস্টার সাইফুল ডাক্তার করেনি। উনি খুবই সিনসিয়ারভাবে টাইম নিয়ে রোগীকে সেবা যত্নভাবে করছে। তো অবশ্যই আসবেন। আমি আসলে কিছু পেশেন্টে বলি যে সব রাতের বেলা যখন ডিনারের সময় ডাইনিং টেবিলে যখন সবাই বসার পরে যেন অ্যাটলিস্ট ওই দাঁতের কথা মনে হলে আমার প্রশংসা করতে হয়, আসুক বা না আসুক। সব পেশেন্ট তো আর সবসময় দেখা যাচ্ছে অবস্থা সময়ের পরিপ্রেক্ষিতে কোনো না কোনোভাবে সবাই হয়তো আসতেও পারে না, বাট ডাইনিং টেবিলে বসলে যেন অ্যাটলিস্ট দাঁতের কোনো সমস্যা হলে আমার কথা মনে করতে হয়। আমি চেষ্টা করি ভাবে কাজ করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, মনে করেন অবশ্যই আপনার কথা মনে হয় যে আল্লাহ যে কদিন হায়াত দিয়ে রাখছে, মানে প্রতিটা মুহূর্তে মনে হবে আপনার কথা। মানে এত যত্ন সহকারে কাজ করা, মানে এত টেক কেয়ার ভাবে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, অনেক খুশি। জি থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। জি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।